বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, যদি আমরা আখিরাতের জন্য কিছু পুঁজি না নিয়ে যাই, পৃথিবীর জমিনে আমাদের মতো বোকা আর কেউ থাকবে না। কারণ বিশ্বের মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কতই না অপরচুনিটি দিয়েছে, কতই না সুযোগ সুবিধা দিয়েছে। দরদি আমাদেরকে আল্লাহ কতই না ভালো রেখেছেন, কিন্তু এত ভালো থাকার পরে মানুষ ইবাদতের দিকে যায় না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, তাই একটু নামাজটা পড়ুন, একটু ইবাদতটা করুন। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ইবাদতের জন্য আমাদেরকে ধরার বুকে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায়, ওরে না সন্তানেরা, না বাবারা নামাজ পড়ে, না মায়েরা নামাজ পড়ে, না সন্তানদেরকে নামাজ পড়ার তাগিদ দেয়। না বাবা নামাজ পড়ে, না মা নামাজ পড়ে। বাবা গেল চায়ের দোকানে বসে বসে ক্যারাম খেলে, মাগরিবের আজান হয়েছে, আজানে শোনার পরেও মসজিদে যাই না। মা জননী মোবাইল দেখতেছেন, সিরিয়াল, আজান হয়ে গেল কিন্তু ও দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল দেখে। সন্তানকে ইবাদত শেখায় না, সন্তানকে কোরআন শেখায় না। এ দরদি মা বাবা যদি নামাজ রোজা না করে, সন্তানরা কি শিখবে? শিখবে না, সন্তান শিখবে না। ওগো বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তুমি যেমন হবা তোমার সন্তানগুলো তেমন হবে। তুমি নামাজ পড়া শেখাও না, তুমি ছোটবেলা থেকে মোবাইল দেখানো শেখাও। বর্তমান সময় এমন এক পরিস্থিতি হয়ে গেছে বাবা, ছোট ছোট বাচ্চারা মাকে বলে, মা জননী মোবাইল দেখাও, নইলে ভাত খাবো না। মোবাইল দেখাও, না হলে ভাত খাবো না। এবার মা জননীর মন বুঝতেই পাচ্ছেন কত নরম, তাই না গো? হ্যাঁ, মা জননীর মন বিশালে নরম। এবার কি করবে? ছেলেকে তো খাওয়াতে হবে, তো নে বেটা খা আর মোবাইলটা দেখ। বাচ্চার বয়স 2 থেকে 2.5 বছর। ও শেখাতে শুরু করে দিল। এই যে শিখাতে শিখাতে যখন বড় হচ্ছে, 10 বছর বয়স হচ্ছে, বলছে মা মোবাইল দাও। বুঝতে পারলেন? এবার মা বলছে, রে তুই তো কেবল 5-6 পড়ছিস, তুই মোবাইল কি করবি? মোবাইল নিতে হবে না। যাহা মায়ে ধমক দিয়েছে, বাবাই ধমক দিয়েছে, অমনি বলছে মোবাইল না দিলে বিষ খাবো। বুঝলেন না? মোবাইল না কিনে দিলে বিষ খাবো, গলায় দড়ি দিব, কেরালায় চলে যাব। আর এখনকার ছেলে পেলে কেমন সাহস বুঝতে পাচ্ছেন? এখনকার ছেলে পেলের কঠিন সাহস। তো মা জননী কি করবে? ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিছে। বুঝলেন তো? ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিছে, আর রাস্তার কোনায় 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 মার করে শুধু খেলে খেলে চলে যাচ্ছে। ও পড়াশোনা গেল, নামাজ রোজা গেল, সব গেল, এখন ধ্বংসের পথে এগিয়ে গেল। কিন্তু বাবা আমারও, আমি আপনাদেরকে বলতে চাই বাবা, একটু সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করুন, আপনারা একটু ইবাদত করুন, আপনারা একটু নামাজের দিকে অগ্রসর হন। এই মসজিদ কত টাকা দিয়ে বানাচ্ছেন দরদি, এই মসজিদের দিকে একটু চলে আসুন, নচেত আপনার মতো আমার মতো বোকা কেউ থাকবে না। ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দেবে অন্ধ গরে, ওগো আপন আপন যাবে দেশে, ওগো কে যাবে গো তোমার সাথে, অচেনা অন্ধকার পথে দয়ালু, ওগো কে যাবে গো তোমার সাথে, জোরে বলুন। ওগো কত বন্ধু বান্ধবেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা,
কত বন্ধু বান্ধবেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা, ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা, ওগো তারাও চাই না যেতে, ওগো কে যাবে গো তোমার সাথে, আছে না অন্ধকার পথে দয়ালু, ওগো কে যাবে গো তোমার সাথে। আমরা ইবাদত আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, আমরা যারা ইবাদত করি, হয়তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কি ইবাদত করেন, আপনাদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বলবেন হুজুর আমরা ইবাদত করি, আর যারা নামাজ পড়ে না তারা বলবে ইবাদত করি না। কিন্তু ইবাদত শুধু নামাজের মধ্যেই শেষ নয়। ইবাদত নামাজ যেমন ইবাদত, রোজা করাও হলো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা করা যেমন একটি ইবাদত, হজ করাও হলো একটি ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা হলো একটি ইবাদত। হে বাবাজি আমার, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা তেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা যেমন হলো ইবাদত। ওরে আমার দরদি, হাদিস ও কোরআনের আলোচনা আমরা যারা এইখানে শুনতেছি, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, শুধু তাই নয় রে বাবা, আলেম ওলামা চেহারা দেখা হলো একটি ইবাদত, আর হাজারো ইবাদতের মধ্যে পিতামাতার সেবা করা হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, বর্তমান জামানাতে অনেক ব্যক্তি এমন আছে যারা ধনী হয়েছে, যারা বড় লোক হয়েছে, যাদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু দরদি ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা কতই না আপনার দান সাদকা করতেছে, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু ওই রকম ব্যক্তিদের জন্য দেখা যায় তাদের বাবা মা অনেক কষ্টে থাকে। আছে না নাই? অনেক কষ্টে থাকে বাবা, বাবা মাকে দেখতে পারে না, বাবা মাকে তারা ভালোবাসে না। ওরে আমার, তারা মনে করে ছোট ভাই মনে করে বড় ভাই দেখবে, বড় ভাই মনে করে বড় ছোট ভাই দেখবে, এমন করতে করতে বাবা মা কখন ফাঁকি পড়ে যায়। হে আমার দরদি, আজকে অনেক সন্তান ওই বাবা মার মনে কষ্ট দিয়েছে। আমি বলি যুবক, ওই মায়ের মনে কষ্ট দেওয়ার পরে তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা করো না কেন, তুমি যতই হজ করো না কেন, ওরে তুমি যদি কাবা ঘরের ইমাম হয়ে যাও, আর তোমার কথা দিয়ে যদি তোমার মা জননী মনে কোনো আঘাত পেয়ে থাকে, তোমার কোনো ইবাদত কবুল হবে না। দরদি, ওই মাকে কষ্ট দিও না, যেই মা জননী তোমায় কত কষ্ট করে দুনিয়ার বুকে এনেছে, ওই মা জননী কত কষ্ট করে দুনিয়ার আলো তোমায় দেখিয়েছে। হে সোনা মানিক আমার, ওই মায়ের মনে যদি কষ্ট দাও, তোমার সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। সমস্ত ইবাদত। আমাদের মধ্যে অনেক আছে এরকম বাবা মাকে কষ্ট দেয়, আছে না নাই? বাবা মার সঙ্গে সৎ ব্যবহার দেখায় না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। কিন্তু আমরা মুসলমান সৎ আচরণ করতে পারি না। এমন ভাবে কথা বলি মনে হচ্ছে ওটা মা নয়, এমন ভাবে তাদের খেয়াল রাখি, এমন ভাবে তাদের খেয়াল রাখি যেন অন্যান্য পর পুরুষ আমাদের কাছে ভিক্ষা চাইতে আসলে যেমন আমরা করি, ওই রকম ব্যবহার বাবা মাকে যদি কেউ দেখায়, আচ্ছা বলুন তো ও ব্যক্তি জান্নাতে যেতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। কেন? কারণ আমরা সবাই ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতকে মায়ের পায়ের তলে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
তো যেই মা জননী সন্তানের জন্য কতই না কষ্ট করেছে, ওই মাকে কেমন করে কষ্ট দেয় যেই মা জননী সন্তানকে দুনিয়ার বুকে আনতে গিয়া সে আপনার যেন প্রসব বেদনা সহ্য করেছে। হে বাবাজি, আমার সন্তানকে যখন দুনিয়ার বুকে আনবে, ওরে আমার বাবা, কিয়ামতের সুগরা, কিয়ামতের কিঞ্চিত পরিমাণ কষ্ট মা জননীর প্রসব বেদনায় দেওয়া হয়েছে। দরদি ওই মা জননী যিনি কত কষ্ট করি মৃত্যুকে গলায় জড়িয়ে নিয়ে তোমাকে দুনিয়ার বুকে আলো দেখিয়েছে, ওই মাকে কেমন করে তুমি কষ্ট দাও? না বাবা না, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না যেই মা জননী ওরে সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত আপন করে নেয়। নাই না, আল্লাহকে বলে যদি সন্তান অসুস্থ হয়, আল্লাহ তুমি আমার উমার আমার বয়স তোমার সন্তানকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার জান নিয়ে নাও, কিন্তু তুমি আমার সন্তানকে ভালো করে দাও। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ করিল ভিজলো গোয়ে মতে, আমার সুখ নাই রাখি আমায় থাকে ভিজাতে, আবার অসুখ হইলে দেখি চাইয়া আরে মারই সে বিছানাই পইড়া রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কাঁদন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, বাইরের পুরি ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যতই ল্যাংড়া লোলা হোক না কেন, সবাই আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু মা ফেলতে পারবে? এ বলুন পারবে? ওই মাকে আমরা ভালোবাসি কি বাসি না? যারা ভালোবাসি জোরে একবার বলুন মা, আরো জোরে বলুন মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তহলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। যেই মা জননী কত কষ্ট করেছি, ওই মাকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজ আমরা অনেকেই মাকে ভালোবাসি, আজ আমাদের মধ্যে অনেকের মা মারা গিয়েছে, আছে না এরকম? অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আজ অনেকের বাবা, যেই বাবা হলো জান্নাতের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই বাবা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে আমার দরদি, হে আমার মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যদি মাকে ভালোবাসে থাকেন, মা যদি বাবাকে ভালোবেসে থাকেন, তারা দেখুন কবরের মধ্যে তারা শুয়ে আছে, আর তারা কত আশাবাদী হয়ে আছে যে আমার সন্তানেরাও আমার কন্যারা ওই জালসা শুনতে গিয়েছে, ওখান থেকে আমার জন্য একটু দোয়া করবে। আশাতে নাই,
আশায় আছে কবরে। আমি দোয়া করে দেব মা। আপনাদেরকে বলি, যারা মাকে ভালোবাসেন দরদে, আমি আপনাদেরকে বেশি নয়, এই মসজিদের জন্য মাত্র 12 জনকে দেখতে চাই। 1 বস্তা করে সিমেন্ট। ওই মা জননী সন্তান অসুস্থ হয়েছে, কথা বুঝতে পারলেন? সন্তান অসুস্থ হয়ে গেছে। হে বাবাজি আমার, সন্তান অসুস্থ হয়েছে, মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও। মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ওরে আমার যুবক, মা জননীকে কেন তোমরা ভালোবাসো না? ওই মা জননী আজকে সন্তানের জন্য কত বড় পদক্ষেপ পর্যন্ত নিতে রাজি হয়ে যায়। দরদি, ওই মা জননীর সামনে সন্তান এমন অসুস্থ, একদম বিছানাতে পড়ে রয়েছে। সন্তান যদি বিছানায় পড়ে থাকে, মা জননীর মন কি ভালো থাকবে? ভালো থাকবে না। আব্বাজি আমার, ওই মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাওলা পাক, তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি 1 দিন নয় 2 দিন নয়, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও, আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে যাব। সুবহানাল্লাহ। হক। কোথায় যাবে? দুনিয়া থেকে বাইরে থাকবে। কয়দিন? 7 দিন। আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম হাজার অবদান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে, কদিন বাইরে থাকবে? 7 দিন। কোথায় বাইরে থাকবে? দুনিয়ার বাইরে থাকবে। তা আমরা শুনেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুবরণ করলে শুধু দুনিয়ার বাইরে চলে যায়, কিন্তু মৃত্যু ছাড়া দুনিয়ার বাইরে যদিও যেতে চাই, কি করে যাবে? আমি বলবো ইনশাআল্লাহ। তো একটু দরুদ শরীফ, আমি তো একটু নাতের নামটা পড়ে নি, একবার জোরে বলুন সুবহান। আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম। আপনারা বলবেন হাজার অবদান, বলতে পারবেন তো নাকি? বলুন পাক ভারতে ইসলাম। আরো জোরে, পাক ভারতে ইসলাম হাজার অবদান। আসলেন খাজা ভারত বর্ষে প্রচার করতে নবীর দ্বীন, কত কষ্ট করলেন খাজা বাবা মঈনুদ্দিন, খাজা বাবা মঈনুদ্দিন। ওরা এলেন হিন্দুস্থানে ইসলামের নিশান, এলেন হিন্দুস্থানে ইসলামের নিশান। আমরা সুন্নি মুসলমান করি হাজার গুণগান, পাক ভারতে ইসলাম। বলুন না, পাক ভারতে ইসলাম হাজার অবদান। হ্যাঁ হ্যাঁ, পাক ভারতে ইসলাম হাজার অবদান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাকুর গণে করতো পূজা নানা দেবী দেবীর, খাজা বাবা এসে দিলেন ইসলামের তাকবীর। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা ওলি আল্লাহকে মাননে वाला কিনা? জোরে বলুন তো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাকুর গণে করতো পূজা নানা দেবী দেবীর, খাজা বাবা এসে দিলেন ইসলামের তাকবীর, দিলেন ইসলামের তাকবীর। ওরা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ছাড়িয়া দেব দেবীর পূজা হইল মুসলমান। আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম হাজার। হ্যাঁ হ্যাঁ, পাক ভারতে ইসলাম হাজার অবদান। আল্লাহর ওলির ভয় নাই কোনো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ভয় নাই কোনো, আছে কোরআনে, জীবন মরণ করো অর্পণ ওলির কদমে। আল্লাহর
ওলির কোনো ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? এই ওলির ওসিলা দিয়ে 100 টাকা কেউ দেন তো, দেখি কেউ আছে কি? 100 টাকা দেওয়ার মতো কেউ আছে? হ্যাঁ, দেখি ওলি আল্লাহকে কে ভালোবাসে? জি, এই শুধু ইমাম সাহেব দেবে গো। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখুন আল্লাহর ওলিকে ভালোবাসনে ওয়ালা ইমাম সাহেব আবারও দিলেন 100 টাকা। বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলির ভয় নাই কোনো, আছে কোরআনে। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 100, হয়ে গেছে 200। কথা বুঝলেন তো? আরেকজন যদি 100 টাকা দেয় আর একটা সিমেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওইদিকে আর 10টা বাকি আছে তো নাকি গো? আর 10টা বাকি আছে, চলে আসবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহর ওলির ভয় নাই কোনো, আছে কোরআনে। জীবন মরণ করো অর্পণ ওলির কদমে, অর্পণ ওলির কদমে। মুজাক্কির বলে নবী মিলে গাইলে হাজার শান। জোরে বলুন। মুজাক্কির বলে নবী মিলে গাইলে হাজার শান। আমরা সুন্নি মুসলমান করে হাজার গুণগান। পাক ভারতে ইসলাম হাজার অবদান। বলেন পাক ভারতে ইসলাম হাজার অবদান। বাবাজি আমার, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানকে যেন সুস্থ বানিয়ে দিয়েছে। আব্বাজি আমার, হে আমার বাবাজি সোনামানিকেরা, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ জ্বালাবো না মা, একটু ভালো করে বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ওই মা জননী যে ওয়াদা করেছি, এইবার ওয়াদা পূরণ করবে। কি করবে? ওয়াদা পূরণ করবে। হে বাবাজি আমার, মাদ্রাসাতে যারা কাফিয়া পড়ে, ওই কাফিয়ার কিতাবে, ওই জামাতের কিতাবে, কালবি কিতাবের মধ্যে লেখা আছে, ওই আপনার সন্তান তখন মাকে বলতেছে, ও মা জননী তুমি আমায় বলো, তুমি কি আল্লাহর কাছে ওয়াদা করেছো? ও গো মা, তুমি আমায় বলো না, তুমি দুনিয়া থেকে কেমন করে বাইরে যাবে দরদি? তখন মা জননী বলতেছে, বেটা রে, আমি যখন ওয়াদা করেছি ওয়াদা পূরণ করতে হবে, কারণ আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে। ওগো মা জননী, কেমন করে তুমি ওয়াদা পূরণ করবে? তখন সন্তানকে মা বলতেছে, ওরে বেটা, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করলে তাকে যখন কবরে রাখে, সেই দুনিয়া থেকে বাইরে চলে যায়। আরে মুর্দা হোক আর জিন্দা হোক, কবরের মধ্যে যেই গেল, সেই দুনিয়া থেকে বাইরে চলে গেল। বেটা রে, সকালবেলা যখন হবি তুই গোরস্থানে যাবি, আমার জন্য একটি কবর খনন করবি। হে আমার সন্তান, ওই কবরে আমি মা জননী জিন্দা চলে যাব। আর একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যদি কবরের মধ্যে থাকি, আমার ওয়াদা পূরণ হয়ে যাবে। কয়দিন? 7 দিন। সন্তান গেল গোরস্থানে, সকালে গোরস্থানে যাওয়ার পর কবর খনন করেছে। মা জননী সন্তানকে বলছে কবরের পাশে দাঁড়িয়ে, বেটা, আমি কবরে যাচ্ছি, আমাকে মাটি দিয়ে দেবে। মাটি দেওয়ার 7 দিন পর তুমি আসবে, কবর আবার খনন করবে। যদি আমি জিন্দা থাকি তা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি আমি মারা যাই তাহলে তুমি একটু আমাকে গোসল দিয়ে আবার কাফন পরিয়ে দাফন করবে। কথা বুঝতে পারলেন? দাফন করবে। তো সন্তানের কলিজাটা ফাটবে কি ফাটবে না? এই জোরে বলুন। সন্তানের কলিজা ফেটে যাবে। তো এই মা বাবাকে ভালোবাসনেওয়ালা আর 5টা নাই গো, কেবলমাত্র 35টা হয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 40 সামান্য। বাজিয়ে আমার সোরাবানি ঘেরাও, মা জননী এবার বলতেছে, বেটা আমাকে তুমি দাফনটা করে দিও। তখন সন্তান বলতেছে, মা, ও গো মা জননী, তুমি যদি মারা যাও তবে তোমার দাফন করতে আমার কলিজাটা ফেটে যাবে মা, তাহলে তোমায় জিন্দা আমি কেমন করে দাফন করব? ওগো মা, আমি তোমায় জিন্দা কেমন করে দাফন করব? আব্বাজি আবার মা তখন বলতেছে, বেটা, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে। ওরে আমার বাবাজি, মা
জননী চলে গেল কবরে। কবরে যখন চলে গেছে সন্তান মাটি দিয়ে দিয়েছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যখন কবরে চলে গিয়েছে এ দরদি একদিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে হে বাবাজি আবার ওই মহিলা যখন কবরে গিয়েছি, ওই কবরে আপনার 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সন্তান বাবাজি আবার 7 দিন পরে যখন কবর খনন করতেছে, এ আমার বাবা সন্তান কবরে এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। এ দরদি আমরা বাবা মাকে কষ্ট দিই, ওই মাকে কষ্ট দিই, যেই মা কত কষ্ট করেছে, যেই মা আমাদের জন্য নিজের জীবনের কত বড় ঝুঁকি নিয়ে নিয়েছে। হে বাবাজি আবার ওই কবরটা যখন খনন করেছে, সোনামানিক আমার সন্তান দেখতেছে 7 দিন পূর্বে আমি যেমন ভাবে মা জননীকে কবরে রেখেছিলাম, 1 সপ্তাহ পর ওই রকম ভাবে আমার মা সুস্থ রয়েছে, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জোরে বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, কিন্তু মেন ব্যাপার হলো মা জননী যে কবরে গিয়েছে, কবরে যাওয়ার পরে তার সাথে একটি বিষয় ঘটেছে, বুঝতে পারলেন? সে যে কবরে গিয়েছে, কবরে তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটি বলবো, কারণ মা বোনেদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে বাবা। আরে সন্তানদেরকে যদি জান্নাতের অধিকারী হতে হয় তাহলে মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। কিন্তু মা আপনাদেরকে যদি জান্নাত যেতে হয় মা, তাহলে স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে মা। কিন্তু বর্তমান জামানাতে অনেক মা বোন এমন আছে যারা স্বামীর কথার অবাধ্য চলে, যারা স্বামীকে ভালোবাসে না, যারা স্বামীর কথা শোনে না। হে বাবাজি আমার সোনামানিকেরা, ওরে মায়ের বাড়ি থেকে এই নিয়াত করে বিবাহ করে যায়, বিবাহ করি যখন স্বামীর বাড়ি যাব মায়ে শিখিয়ে দেয় রে বেটি, যখন শ্বশুর বাড়ি যাবি শ্বশুর শাশুড়িকে এবং জামাইকে হাতের মুঠোয় রাখবি। শিখায় না? শ্বশুর বাড়ি যখন যাবি তো শ্বশুর শাশুড়িকে আর জামাইকে হাতের মুঠোতে রাখবি। এই নিয়াত করে কেউ যদি শ্বশুর বাড়ি পাঠায়, বলুন ও সংসার সুখের হবে? হবে কি? কোনোদিন হবে না। কেন? কারণ ওর নিয়াতি তো খারাপ, ওর নিয়াতি খারাপ। বরং ওই মা যদি এই শিক্ষা দিয়ে পাঠায়, শ্বশুর শাশুড়ি যেটা বলবে মায়ের মতো শুনবি, স্বামীর সেবা করবি, স্বামী যেটা বলবে সেটা শুনবি, নম্র ভদ্র বেজাজ দেখাবি, ওই সংসার সুখের হবে কি হবে না? কবরে যখন মা জননী গিয়েছে, 2টা মহিলা দেখতে পেয়েছিল। ওরে আমার মা জননী, আপনারা ভালো করে শুনুন মা, আজ আপনারা স্বামীর সেবা করেন না, আজ আপনারা স্বামী কথা শোনেন না, স্বামী যেটা বলেন তার উল্টো করেন মা। ওই মহিলা কবরের মধ্যে গিয়ে যেন দেখতেছেন একজন মহিলার মাথাতে পাখিতে ঠোক মারে আর পাখি মাথাকে খায়, আর একজন মহিলার মাথাতে যেন পাখিতে বাতাস করতেছে। একজন মহিলা যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে, তাদের কবরে একজন মহিলার মাথায় পাখিতে কষ্ট দেয়, আর একজন মহিলার মাথাতে পাখিতে বাতাস করে। ওই মহিলা অনেক আরামে দিন কাটায়, অনেক আরাম। আর একজন মহিলা খুব কষ্টে আছে, মাথায় ঠোক মারছে আর একজনের মাথায় বাতাস করছে। তো এই মা জননী তখন জিজ্ঞাসা করলেন, বোন আপনারা বলুন, একজনের মাথায় কেন কষ্ট হয় আর একজনের কেন এত আনন্দ হয়? একজনের মাথাতে ঠোক মারে পাখি আর একজনের মাথাতে পাখিতে বাঁধে। আমার সোনামানিকেরাও এইবার ওই বোন আপনার জিজ্ঞাসা করতেছে, হে আমার কবরের বাসিন্দারা, তোমরা
আমায় বলো না তোমার মাথায় কেন পাখিতে ঠোক মারে আর তুমি কেন এত আরামে আছো? তখন ওই মহিলা বলতেছে, যেই মহিলার মাথাতে পাখিতে ঠোক মারতেছিল ওই মহিলা বলতেছে, বোন কি বলবো তোমায় দুঃখের কথা, আমি যখন পৃথিবীতে ছিলাম আমার বিবাহ হয়েছিল। ওগো আমার বোন, আমার স্বামী আমায় বলেছিল, এ আমার বিবি, আমি দুনিয়াতে শুনেছি দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর দায়ুস হলো সে যে তার বিবি, তার কন্যা, মা এদেরকে পর্দার সহিত রাখতে পারে না। বিবি রে তুই দায়ুস, আমি দায়ুসের খাতায় নাম লাগাবো না। আমি তোকে বলি একটু পর্দা করবি, আমি তোকে বলি একটু নামাজ পড়বি। ওরে আমার বিবি, তোকে আমি বলি বাজারে যাবি না, বেপর্দা হয়ে ঘুরবি না, আমি যেটা বলবো তুই সেটা শুনবি। কিন্তু বোন, আমি আমার স্বামীর কথা, আমাকে বাজারে যেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি। আমায় মেলায় গিয়ে ঠেলা খেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি। আমার স্বামী আমায় নামাজ পড়তে বলেছি, আমি নামাজ পড়ি নাই। আমার স্বামী আমায় পর্দা করতে বলেছি, আমি পর্দা করি নাই। আমার স্বামী আমার কাছ থেকে সেবা চেয়েছে, আমি বিবি তাকে সেবা দিই নাই। তাই রে বোন, আমি যখন মারা যাই আমার স্বামী আমার জন্য দুনিয়ার বুকে আমি এমন ব্যবহার স্বামীকে দেখিয়েছি, আমার প্রতি স্বামী বড় নারাজ ছিল। আর আমি যখন মারা যাই স্বামী আমার জন্য দোয়া করে নাই। আর স্বামী নারাজ হওয়ার কারণে আল্লাহ কবরে আমায় আযাব দিয়ে দিয়েছে।